বিসমিল্লাহির রহমানির রহিম। সকল মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমি আগামীকালকে একটা ভিডিও ছাড়িয়েছিলাম আলহামদুলিল্লাহর ফজিলত বলে। তো ওইখানে ওই ভিডিওর নিচে একজন ভাই আমার খুব খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমি ভাইয়াটাকে সম্মান জানাই, শ্রদ্ধা করি, ভাইয়ার জন্য দোয়াও করি ইনশাআল্লাহ। তো ভাইয়াটার নাম হচ্ছে আবু মুসা। তো আবু মুসা ভাইয়া বলতেছে যে আপু, আলহামদুলিল্লাহর বিষয়ের উপরে আরো কিছু কথা বলেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, এত সুন্দর একটা প্রশ্ন করেছেন আমাকে। তো দেখেন, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই কথাগুলোর যে ফজিলত, মানে কালকে তো আমি বললাম যে আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা করি, যে আল্লাহর শুকরিয়া আদায় করি। শুকরিয়া মানে প্রশংসা, প্রশংসা মানে শুকরিয়া, যাই হোক আল্লাহর শুকরিয়া আদায় করি। তো আল্লাহর শুকরিয়া যে আমি আদায় করলাম, তো আল্লাহ আমাকে কি উপহার দিল? এই কারণে আল্লাহ আমারে বরকত উপহার দিল, যেহেতু আমার কাজের ভিতর বরকত দিল, আমার ইনকামের ভিতর বরকত দিল, আমারে সুন্দরভাবে হালাল রুজি রোজগার করার তৌফিক দিল। আল্লাহ পাক আমাদেরকে এইগুলো উপহার দিল, সুবহানাল্লাহ। তো দেখেন, আমি যদি বারে বারে সব কাজে যদি বলি আলহামদুলিল্লাহ, তো আমার আল্লাহ পাক খুশি হয়ে সবসময়ের জন্য আমার ওই কাজের উপরে বরকত দেয়, বরকত দেবে ইনশাআল্লাহ। তারপরে দেখা যাচ্ছে যদি বিসমিল্লাহির রহমানির রহিম, তাতে আমার বরকতের ফজিলত, বরকত দেয়। তারপরে বলি যে কোনো একটা জিনিস দেখি বলি সুবহান আল্লাহ, তার মানে এটাও আল্লাহর প্রশংসা করা, যে সুবহান আল্লাহ, আল্লাহ কত সুন্দর করে বানাইছে। এ তো আল্লাহ বলে কি, বান্দা দেখ তো, সুবহান আল্লাহ বলার কারণে তোর তোর দেখ রিজিক বৃদ্ধি ভালো, আরও তোর হালাল রিজি রোজগার করার তৌফিক তোর আমি দিয়ে দিলাম, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনো একটা নাফরমান ব্যক্তি বা বেনামাজি ব্যক্তি যদি আল্লাহ একা একা একবার যদি আল্লাহকে বলে আল্লাহ ও কি আমানা, আমানতু বিল্লাহির ভিতর আছে আমানা, তা আমার আল্লাহ বলে অমান্তাসা, বান্দা আমি তোর অপেক্ষায় আছি, তোর অপেক্ষায় আছি, তুই আমারে ডাক, তোর কি লাগবে তুই আমার কাছে চা। কিন্তু আমরা বড়ই হতভাগা, হ্যাঁ, আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, আমরা আল্লাহর কাছে চাই না, আল্লাহর সাথে কোনো কথা বলি না, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। আমরা এত এত নিয়ামত পাই, এত এত নিয়ামত আল্লাহ পাক আমাদের দান করেছে, কিন্তু সেই সমস্ত নিয়ামতের যে পরিমাণে শুকরিয়া আদায় করার দরকার, আমরা শুকরিয়া আদায় করি না দেখে এই নিয়ামত আমাদের মাঝে দিয়ে আবার আল্লাহ ছিনিয়ে নিয়ে যায়। মনে করেন কি, ফেসবুকে কাজ করতেছেন, দেখবেন যখনই কাজ আপনার স্লো হয়ে যায়, তখনই আপনার রিলস কম হয়ে যায়। আপনার যখনই কাজ দেখবেন একেবারে পরিপূর্ণ ভরে একেবারে করতেছেন, তখন আপনার দেখবেন আবার বাইরে যায়। তো আমার আল্লাহ পাক ঠিক মানুষের দুনিয়ার কিছু কিছু কাজের ক্ষেত্রেও বুঝাই দিছে যে বান্দা, তোদের কাজের সাথে হিসাব কর। দুনিয়ার মানুষের একটা যদি কোনো কাজ করিস, তা তোর যে কয় ঘন্টা তোর সাথে কন্ট্যাক্ট, সেই কয় ঘন্টা কাজ ছাড়া তোরে একটা টাকাও তোরে মানে কম দেবে, বেশি দেবে না। তো আমি আল্লাহ একবার ডাইকে দেখ, আমি আল্লাহ তোরে যতটুক তুই পাওয়ার দরকার তার থেকে তোকে বেশি দেব, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই আলহামদুলিল্লাহ বললে আমাদের দেখেন অনেক আমাদের রিজিকের ভিতর আল্লাহ পাক বরকত দেয়, বরকত বাড়ায় দেয়, আমাদের হালাল রুজি রোজগার করার তৌফিক দেয়, আমাদের সঠিক পথে চলার তৌফিক দেয়, আমাদের অন্তরে আল্লাহ পাক প্রশান্তিতে ভরে রাখে, আমাদের বিপদ আপদ বালা মুসিবত যা আসে আল্লাহ পাক দূর করে দেয়, আমাদের সই বুঝ দান করে, আমাদের সই সালামতে চলার তৌফিক দেয়, আমাদের পুরো ফ্যামিলি পরিবারকে আল্লাহ পাক খুব ভালো রাখে, সুস্থ রাখে, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করি আবু মুসা ভাইয়া আপনি বুঝতে পারিছেন। যদি পারেন বেশি বেশি আমল করেন, এই আমলগুলো, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথাগুলোর অনেক অনেক ফজিলত। প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা ভাইয়ারা এই কথাগুলো অবশ্যই অবশ্যই আমল করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার কথার ভিতর ভুল হলেই সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমি তো আল্লাহর কাছে ক্ষমা চাই সবসময়। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।